নাম সুরক্ষা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অবিলম্বে আইনজীবীদের জীবনের দামে সুরক্ষা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। চলছে চলবে, আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। আইনজীবী বন্ধুরা এক হও, আদালতে আইনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, অবিলম্বে নতুন আদালত ভবন তৈরি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা ঘেরাও করে দুর্গাপুরে আইনজীবীদের তুমুল বিক্ষোভ, অর্থাৎ এডিডিএ ঘেরাও করে দুর্গাপুর আইনজীবীরা তুমুল বিক্ষোভ দেখাতে থাকল। দুর্গাপুর মহকুমা আদালত ভবনের এমনই ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিনিয়তই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা এবং সাধারণ মানুষেরা এখানে বিচারের জন্য আসেন এবং বিচার প্রক্রিয়ার জন্য বিচারের কার্যক্রম করতে গিয়ে ক্রমাগত আতঙ্কের মধ্যেই তারা থাকছেন। যে সমস্ত সাধারণ মানুষেরা এই বিচার প্রক্রিয়া করার জন্য দুর্গাপুর মহকুমা আদালতের ভবনে আসেন এবং যে সমস্ত বিচারকেরা এখানে তাদের বিচার ব্যবস্থার জন্যে সব সময় এখানে থাকেন, তারা সেই আশঙ্কা এবং নিরাপত্তাহীনতা নিয়ে কয়েকশো আইনজীবীরা এবং দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সমস্ত আইনজীবীরা তারা ঘেরাও করলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা। কারণ তাদের নিরাপত্তাহীনতার মধ্যেই সব সময় থাকতে হচ্ছে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। আইনজীবীদের দাবি নতুন আদালত ভবন নির্মাণের জন্য, তাই এডিডিএর পক্ষ থেকে তৎপর এবং কার্যকর ভূমিকা নেওয়া একান্ত জরুরি বলেই তারা মনে করছেন। দুর্গাপুরের আইনজীবী সৌমেন মিত্র স্পষ্ট ভাষায় জানালেন, আদালতের ভবন এখন আমাদের প্রত্যেকের জন্যই আতঙ্কের কারণ। সাধারণ মানুষকেও ভয়ের মধ্যেই এই আদালতে আসতে হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নতুন আদালত ভবন তৈরি প্রক্রিয়া করার জন্য। সেই জন্য তাদের আরও তৎপর এবং জোরালো উদ্যোগও নেওয়া উচিত। বিভিন্ন আইনজীবী সংগঠন এক হয়ে বলছেন, আর কত ঝুঁকি নেব আমরা? নতুন এবং নিরাপদ ও আধুনিক আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ এখানে প্রতিটি মুহূর্ত হতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা বিচার ব্যবস্থাকে বিপর্যস্ত করবে। তাই আজ তারা এই দাবিতেই সোচ্চার হয়ে এডিডিএর ভবন ঘেরাও করলেন। এটা যে পুরনো যে কোর্ট বিল্ডিং আছে, যেটা এডিডিএর বিল্ডিং, সেই জায়গাটা আজকে আমরা যে দিকটায় বসি, অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝের যে একটা স্পেস আছে, সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের পুরনো পেচ্ছাপ এবং নোংরা জল গোটাটাই ভরে গেছে। শুধু আমাদের না, পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল সব ভিজে গেছে। মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় 150 থেকে 200-250 লোক ওইখানে থাকি। তাছাড়াও লিটিগেন্ট পাবলিক যাওয়া আসা করলে সেটা 500 হয়। মতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে। যদি ওইখানে আর বেশি দিন আমরা থাকি তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবনহানি হতে পারে, অনেক লোকের ক্ষতি হতে পারে। এবং আমরা এখনো পর্যন্ত হয়নি, জানি না, ওটা অনারেবল কোর্ট দেখছেন, সেটা অনারেবল কোর্টের ব্যাপার। কিন্তু আমরা চাইছি যে অবিলম্বে এই পুরনো কোর্ট বিল্ডিংটাকে শিফট করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। এই জন্যে আজকে আমরা বাধ্য হয়ে, তার কারণ আমাদের জীবন সংশয় হয়ে আছে ওই বিল্ডিংয়ের যে অবস্থা, সেই কারণে আমরা সবাই মিলে বার থেকে এডিডিএর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা করুন। তার কারণ এই বিল্ডিংটা এডিডিএর তত্ত্বাবধানেই হচ্ছে, সেই কারণে এডিডিএর একটা সদর্থক ভূমিকা থাকা উচিত। আমাদের এইটাই দাবি। এই দাবি নিয়ে আমরা আজকে এডিডিএর কাছে এসেছি এবং আমরা চাই যে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, খুব সত্বর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক, যাতে করে লয়ার্স এবং লিটিগেন্ট পাবলিকদের জীবনহানির থেকে বাঁচানো যায়। আমার নাম সৌমেন মিত্র, আইনজীবী, দুর্গাপুর কোর্টে।
দিতে হবে, আইনজীবীদের সুরক্ষা দিতে হবে, আমাদের হস্তান্তর করতে হবে। হস্তান্তরে দীর্ঘায়িত করা যাবে না, যাবে না, হস্তান্তর করতে হবে।